থেকে দিকুর এক্সাম স্টার্ট। সকালবেলা 7:15 থেকে ওর এক্সাম শুরু। যথারীতি ঠিক সময় ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর কর্তামশাইকে পাকড়াও করেছি। ও কর্তামশাইকে বললাম কিচ্ছু শুনবো না, আজকে আমাকে নিয়ে বেরাতেই হবে। তাই জন্য দুজনে একটুখানি বেরিয়ে পড়লাম এই কাছাকাছি। কর্তামশাই বউকে নিয়ে বেরিয়েছে বলে কথা, তাই জন্য ট্যাঙ্কি ভরতে গেছে। না গো, সেরকম কোনো ব্যাপার নেই। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম হাতিবাগানে, মানে ওই দিকটা দিয়ে ঘুরতে ঘুরতে হাতিবাগান হয়ে হেদুয়া পার্কে ঢুকেছিলাম। সকালবেলা অনেক বছর বাদে পার্কে আসলাম। বিয়ের আগে পার্কে যেতাম মর্নিং ওয়াক করতে, সেটা দেখেই অনেক কিছু মনে পড়ে গেল। তারপর সেই সব কথা না হলে থাক, মনে কষ্ট দিয়ে লাভ নেই। তারপর আমরা বললাম যে চলো আমরাও একটু প্র্যাকটিস করি, কারণ বয়সকালে আমরা দুজনে মিলে এই রকম হাতে হাত দিয়ে মর্নিং ওয়াক করতে বেরাবো। কর্তা বলল মরণ দশা। তারপরে আর কি, সত্যি কথা, কর্তাকে হাতে হাত ধরে আমরা পুরো পার্কটা ঘুরলাম। কাল থেকে আর এরকম হবে না, এই দিনটার এই মুহূর্তটার আমি আর পাবো না, কারণ কর্তামশাই একটা দিনই ছিল, কাল থেকে আর থাকবে না। তাই কি করা যাবে, এই সময়টাকে আর মিস করা যাবে না। দুজনে মিলে পুরো পার্কটাকে ঘুরলাম। সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো। তবে হ্যাঁ, সকালবেলা একটু হাঁটাও আমাদের হলো। অনেক বছর বাদে একসাথে একটুখানি প্র্যাকটিস করছিলাম। তারপর বললাম এই পার্কে কি আমরা আগে কখনো এসেছিলাম? আমার তো মনে পড়ছে না। কর্তা আবার ইয়ার্কি মেরে বললো দেখো তুমি কারোর সাথে এসেছিলে কিনা। যাই হোক, সেসব কথা নাহলে বাদই দিলাম। তারপর দেখলাম হাততালি দেওয়া একটা ব্যায়াম, যেরকম লাফিংটা একটা ব্যায়াম সেরকম হাততালিটাও একটা ব্যায়াম আজকে নতুন দেখলাম। যাই হোক, তারপরে আর কি, দিকুর আস্তে আস্তে টাইম এগিয়ে এসছে ছুটি হওয়ার। তারপর আমরা চললাম স্কুলের উদ্দেশ্যে। আবার মানে কিছুই থাকবে না, শুধু থেকে যাবে এই ছোট ছোট মুহূর্তগুলো, যেটা কর্তামশাইয়ের সাথে আমার খুনসুটি বলো আর ঝগড়াই বলো।